আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই পারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি অনেক সহজ একটা রেসিপি শেয়ার করব। যেহেতু শীতের দিন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা। প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা। এখানে আটা ইউজ করা যাবে না, এখানে আমি ময়দা ইউজ করেছি। এরপর দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি। এরপর আমি দিয়ে দেব লবণ আমি স্বাদ মতো নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সুজি 1/2 কাপ। আপনারা চেষ্টা করবেন পরিমাণগুলো ঠিক মতো দেওয়ার। আমি ডেসক্রিপশন বক্সে আবার আমি দিয়ে দিব আমি কি ইউজ করেছি এবং পরিমাণটা কতটুকু ছিল। আমি এগুলো ভালো করে মিলানোর পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি ইউজ করেছি এই ব্যাটারটা তৈরি করার জন্য। আমি ভালো করে মিশিয়ে নিব, আর অবশ্যই একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করতে হবে। আমি আবারও সামান্য পানি দিয়ে নিয়েছি এবং ব্যাটারটা আবারও ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটা যতটুকু ভালো হবে, পিঠাটাও কিন্তু ততটাই ভালো হবে। এরপর আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটুকু পাতলা হবে। ঠিক এই ঘনত্বে থাকতে হবে আমার ব্যাটারটা। এই ব্যাটারটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপর আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই পিঠাটা। আমি একটি মেজারমেন্ট কাপের সাহায্যে পিঠাটা তেলে দিয়ে দিলাম, যেন পিঠাগুলো সব এক সাইজের হয়। অবশ্যই চামচ দিয়ে এভাবে তেলগুলো উপরে দিতে হবে যেন পিঠাটা ফুলে ওঠে। চামচ দিয়ে তেল দিলে পিঠাটা অবশ্যই ফুলে উঠবে। আর এই তেল পিঠায় ফুলানোর জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনারা অবশ্যই এটা স্কিপ করবেন না। সবগুলো পিঠা ঠিক একই প্রসেসে ভাজতে হবে। হালকা বাদামি কালার হয়ে আসলে কিন্তু আমরা পিঠাটা উঠিয়ে নিব। বেশি ভাজা হয়ে গেলে পিঠাটা তিতা লাগতে পারে, তাই আপনারা চেষ্টা করবেন বাদামি হলেই উঠিয়ে ফেলতে। আমি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দেব আমি কীভাবে ভেজেছি। আমি প্রত্যেকটা পিঠা এভাবে ভেজে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।